পারছেন না, জামা ইসলামী করার কারণে আপনি কোরআন পড়তে পারেন। তাহলে কি হলো? আপনাকে যখন কবরে রাখা হবে তখন আপনাকে ফেরেশতা কিছু প্রশ্ন করবে। এটা তো আমরা জানি সবাই, মার রব্বুকা, তোমার রব। এই যে আরবি ভাষায় বলবে, কারণ আরবি ভাষা যদি আপনি না জানেন তাহলে আপনি কি আগে তো উত্তর দিতে পারবেন? ওয়ালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য না পড়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? আমরা বিশ্বাস করি মুসলিম হিসেবে যে এই দুনিয়ার জীবন শেষ নয়, মৃত্যুর পর মানুষকে আখিরাতের অনন্ত জীবনে প্রবেশ করতে হবে। সেই অনন্ত জীবনে ধানও লাগবে না, চাল লাগবে না, পাট লাগবে না, ছাগল গরু কিছু লাগবে না। তখন লাগবে আপনি এই দুনিয়াতে কতটুকু ভালো কাজ করেছেন। সেই ভালো কাজ করার আদেশ দেয় জামাত ইসলাম। সেই পাথেও নিয়ে যাতে আমরা পরপারে যেতে পারি, সেই চেষ্টা যেন আমাদের থাকে। সংগ্রামী ভাইরা, এমন একটা অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী সকল প্রকার অন্যায় জুলুমের প্রতিবাদ করে। যেখানে অন্যায় আছে, যেখানে জুলুম আছে, সেখানে জামাত ইসলামী প্রতিরোধ করে তোলার চেষ্টা করে। যদি নিতে না পারে জনমত গঠন করার চেষ্টা করে। জনমত গঠনের মাধ্যমে জামাত ইসলামী তার কাজ পরিচালনা করে। এবার যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী জেলা সেক্রেটারি, গাজীপুর আসনের সংগ্রামী প্রার্থী, জামাত মনোনীত জামাত ইসলামী প্রার্থী মাওলানা ওয়াহিদুল্লাহ কায়সার, আমরা সকলে তাকে স্বাগত জানাই। নারায়ে তাকবীর। ওয়াহিদুল্লাহ ভাইয়ের আগমন। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আমরা 5টার মধ্যে এই অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা শৃঙ্খলার সাথে আপনাদের তাবারক নিয়ে যাবেন এই অনুরোধ করছি। খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যাবৎ অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি, কালিয়া উপজেলার সংগ্রামী সেক্রেটারি, মাওলী ইউনিয়নের মাটি ও মানুষের সন্তান, আমাদের সকলের পরিচিত মুখ, যিনি দিন এবং রাত ঘুমকে হারাম করে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে নেওয়ার জন্য যে সংগ্রাম করে যাচ্ছেন, সেই সংগ্রামী সেক্রেটারি হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, সেক্রেটারি কালিয়া উপজেলা পদপ্রার্থী জামাত ইসলামের পক্ষ থেকে আমি মুখতারমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী মাওলী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, নড়াইল জেলা শাখার সিফাত সালাহ, নড়াইল 2 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট আদাউর রহমান বাচ্চু ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয়